এই তো বললে 6290। কে ঢুকবে? এটা ধরো। এখনই কত লোকজন বলো বাবা, আমি তো ভেবেছিলাম হয়তো বন্ধ থাকবে। এখান থেকে কতটা পরীক্ষা করতে হবে? কই গো লাস্ট দোকানটা মনে হয় না? একটু লেবু দিয়ে দেখো পরে। হেভি বানিয়েছো, কতদিন বাদে খাচ্ছি গো এইসব, খেতেই পাই না আমি। ধরো ধরো। হ্যাঁ দারুণ বানিয়েছো তো। খাও না তুমি, ওটা থেকে খাও না। তাহলে এটা ধরে নাও তুমি। আরে বাবা বললাম এই কোটা তাহলে ধরো, লেবু দেওয়া আছে ওটা নিয়ে আমি খাবো। হ্যাঁ খাও। হেভি বানিয়েছে কাকাদা, ফাটাফাটি। কতদিন পরে গো এসব খেতে পেলাম। টক মিষ্টি সব একদম। এই লম্বা করে তো? হ্যাঁ লঙ্কা আছে তো। না না লম্বা করে তো। এইখানটা ধরো, এখানে ধরো, এইখানে। এইটা নাও তুমি, এই যে এটা নাও, এটা নাও। একটা না আমাকে একটা ছেড়ে দাও, সব পারবে না। চলো ইয়া হলো তো তাহলে প্রিয়ামের সব বার্থডে টুকিটাকি মোটামুটি হয়ে গেল। এখন পাওভাজি খাবো। হ্যাঁ তাই বলছি, পাওভাজি খুব ভালো। এইখানটা না গাড়ির পর গাড়ি, এত অসুবিধা হয়। সময় মতন রুনার ঘর অবধি পৌঁছাতে পারলে হয়। পিঠেগুলো কাঁদছে রুনা, কাকিমার হাতের গরম গরম পিঠে। খাওয়া ছাড়া কোনো গল্প নেই আমাদের জীবনে। এখন ফুচকা খাবো না, আগে ভেতরে কাজ মিটিয়ে আসি। চলো, খাওয়া ছাড়া কোনো গল্প নেই আমাদের জীবনে। সেই ক্রিসমাসে সাজিয়েছিল সেইগুলোই না গো, এখন ইয়ে করেনি। ক্রিসমাসের আগে এসেছিলাম নাকি? হ্যাঁ না ক্রিসমাসের পরেই। না তুমি তো ফ্রাইডেতেই এসেছিলে। হ্যাঁ হ্যাঁ ওই দেবলীনাকে নিয়ে এসেছিলে না ফ্রাইডেতে? আমি আর দেবলীনা ভালোই সাজিয়েছি। मेरे को लंच के लेके क्या हुआ? হ্যাঁ হ্যাঁ এই
সাজিয়েছে না? এরপরে কি প্রোগ্রাম আছে গো? নেক্সট প্রোগ্রাম এটা কবে ওঠাবে? এটা জানুয়ারি মাসটা পুরো থাকবে মনে হয় নাকি? মোটামুটি থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার তোমার পয়লা বৈশাখের আগে সাজাবে। You all to the X200 series podium where we are celebrating, we are promoting X200 series. And when I talk about X200, the latest smartphone from Vivo, 100 megapixel telephoto camera, and you can get excited. কোন দিক দিয়ে? চলো। বলবে ভালোই চলে গেলে আমায় না বলে। আমার বলছে যে কোথায় যাচ্ছ তোমরা? আমি যে লেহেঙ্গাটা আজকে ডেলিভারি আছে ওটা নিতে যাচ্ছি। চার কোথাও যাবে না তো? তাড়াতাড়ি চলে আসবে তো? আমার ওটা আসবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও চলে এসেছে তো। বললো গিটার ক্লাস আছে আমার, তাড়াতাড়ি চলে আসবে। কি ঝামেলা। এখান দিয়ে নেবো তো? একটা রাখতে হবে না? এই ব্যাগটা একটু রাখতে হবে না? রাখতে হবে না? তাই না, ওটা এখান থেকে কেনা হয়ে যেত। খুব সুন্দর। এগুলো সব আমি একটা একটা করে কিনবো। আমরা যখন ঘরে বসে খাবো, ওই আমরা বন্ধুরা মিলে তখন এইসব নিয়ে বসবো, ঠিক আছে? এই সেটটা তো পছন্দ হচ্ছে না? তুমি তো নিয়ে রাখতেই পারো, অসুবিধা তো নেই তোমার। ও মা, কত মিষ্টি কিউট। হ্যাঁ বলছি যে এটা রুনাকে বেশ ভালো মানাবে। এইটা বললেন আসবে ভালো। হ্যাঁ, আমি তো ঢাকা পরে যাব, ওর জন্য একদম ঠিকঠাক। রুনা দেখে নাও। সবই সাইজ হ্যাঁ ধরবে। তোমারটা কেন তাড়াতাড়ি? এটা বেশ ভালো লাগছে। আর কয়েকটা দেখো কালার, এক কালারের মধ্যে। এই যে এখান থেকে এগুলো হবে, এই কালারগুলোর মধ্যে ওইটা। হ্যাঁ দেখো, তাও শুনটাও সুন্দর। বড় বড়, সব থেকে বড়টা বের করো। মানে এটা কত সাইজ দিলেন? ডবল এক্সেল। ডবল এক্সেল একটা বের করো। খোলো খোলো, ভালো লাগছে না? এটা খুব বড় মনে হচ্ছে না তো? না না, আর একটু লুজ করলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আবার অনেক বাহানা আছে, এই পরবো না সেই পরবো না। হ্যাঁ, আমার বাবার জিনিস কেনা মানে না খুব ঝামেলা গো। তাহলে কি এক্সেল দেখবে? এক্সেল দেখো একটা। এটা কি এক্সেল না ডবল এক্সেল? এটা এটা এই এটা এটা একটা, এটার এক্সেল দেখান। এই তোমার কোন বার যেমন হয় দেখো তো, না হলে তোমার দোষ। বলবো মমিতা দি বলেছে, আমি জানি না কিচ্ছু। তুমি পরে নেবে, কি আছে? হ্যাঁ আমি পরবো, এখন না ভালো লাগছে। ওভারসাইজ পরবে, কি আছে? পরে নেবে। দেখো আর এইটা যদি বড় হয় তাহলে মনোরঞ্জন না, মনোরঞ্জনের তো বাবা, মনোরঞ্জন দুটো ঢুকে যাবে এর মধ্যে। এই কি নিচ্ছ তুমি?
তুমি যদি এইগুলো একটা নাও না গো, পিস নাকি প্যাকেট? কি বলছে 100 গ্রামে কটা হবে? এটা 4-5টা হবে না? 5টা হবে। 5টা হবে। 5টা 90 টাকা। ম্যাম আপনার এখানে সব নাও তো। কিন্তু এইটা তো এইটা নয় না, শুধু অ্যালমন্ডটা বাদ দিয়ে দেখে দেখে নাও। হ্যাঁ, খেতে ভাঙা মনে কিন্তু, হচ্ছে ভাঙা কিন্তু। এই আমি হয়তো এটা কপ করে মুখে পুড়ে দিই। আর অন্য সব ওই সব মিলিয়ে মিশিয়ে দেবে না? এগুলো ওগুলো সব মিলিয়ে মিশিয়ে দিলে একটা একটা করে নিয়ে আসে। না কেন, এটা নাও না, এটার মধ্যে সব কিছু আছে। এটা তো সব কত রকম ড্রাই ফ্রুটস। আমার তো এখান থেকে আমিও তো বাপরে এলেই যে কত নিয়ে ফেলি। আর কি বলতো, ওইটাই তো ভয়ের ব্যাপার। এই দেবে গো একটা খেতে এখান থেকে। কোনটা গো? তাই আগে এইটা কি বিলটা করি, বিলটা করি। কি খেতে ইচ্ছা করছে, মানে এক্ষুনি মুখে পুড়ে দিই। বিল না করা অব্দি দেবেন না? না ধরো এটা বিল করে নিয়ে আসলে দূর, ওই একটার জন্য কে লাইনে দাঁড়াবে বিল করানোর জন্য? সব একসাথে করাবো। এটা হল যদি 100 গ্রাম হয়ে যায় তাহলে একটা খেয়ে নেবে, আমি বিল করে নেব। এই সবজিও আছে, সবজি নেবে নাকি কিছু? নিয়ে যাওয়া এখন অসুবিধা নাকি? আবার ওইখানে লেহেঙ্গার দোকানে যেতে হবে। বাবু ওখানে যা আছে তার লেহেঙ্গাটা নেওয়ার পরে আর কিন্তু কিচ্ছু নেওয়া যাবে না, মানে এমন হাত দুটো ভরে থাকবে একেবারে, সোজা উবের বুক করে বাড়ি। আর এর এক গাদা প্যাকেট হবে আবার এই সবের, এই জামা প্যান্টের, এই খাবার দাবারের। ভাই আমাকে একবার দিস। হ্যাঁ এটা একটা টেস্ট নাও। কোনটা কোনটা কোনটা? এইটা হ্যাঁ হ্যাঁ, সাদাটা খারাপ। থ্যাংক ইউ। এখান থেকে আমরা বেরোবো না। না না, ও আসলেই দেয়। হ্যাঁ আমাকে একটু দাও, একা খাচ্ছে তো। আমি কামড়ে নেবে। এই ব্রোকলিগুলো কি সুন্দর গো, ব্রোকলি একটা বাড়িতে রয়েছে, নষ্ট হচ্ছে। আর দেখো এখানে এগুলো কি সুন্দর প্যাকিং করে রাখবেন না, টিস্যু দিয়ে রাখলেও খুব ভালো থাকে। সেদিনকে অজন্তা বললো তো। এইটা কি জানিস বাবা, এ নতুন ধরনের সবজি, এটা লেখা তো থাকে নাম টাম, কিছু লেখা তো নেই দেখছি বাবা। বিটরুট নয় এটা, দেখো বিটরুটের কালারটা অন্যরকম হয়, পার্পল হোয়াইট দিয়ে বাবা। আর মূলো খাওয়া যাবে না, মূলো এখন খাওয়া শেষ না? আমরা তো পুজোয় দিয়ে দিলাম না, গোটা মূলো দিয়েছি, আর তো খাওয়া যাবে না মূলো। এই দেখো কত রকম ফ্রুট, এই এগুলো তোমার লাগবে। যদি কোনো প্রোডাক্ট এরকম খারাপ হয় 15 থেকে 20 দিন রেখে খেতে হবে। খাও তুমি, খাও ভয় পাচ্ছ নাকি? ভয় পাচ্ছ? খাও খাও তুমি খাও।
না আমি একটু খাচ্ছি। দুটো বক্স নিয়ে নিন 129 দুটো বক্স নিয়ে নিন 129 করে দেবেন। হ্যাঁ এক সপ্তাহ রেখে খাবেন, ফ্রিজে রাখবেন না। সেটি 999 200 গ্রাম করে। তবে এগুলো অন্তত 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন না, নষ্ট হবে। দুটো করে খেলেই হবে। ফ্রিজে রাখতে বারণ করছে। দুটো করে খেলেই হবে। ফ্রিজে রাখবেন, এক সপ্তাহের মতো রাখতে পারবেন। আর স্ট্রবেরি কত করে? স্ট্রবেরি 129 দুটো বক্স নিয়ে যাবেন, দুটো বক্স 129। এই তো স্ট্রবেরি ট্রাই করো না আমি করো না তুমি ট্রাইটা করো, তুমি ভালো বলতে পারো না। তুমি খাও, তুমি খাও খাও। না কেমন ভালো তো? ছবি তুলব, হাজার রয়েছে। এটাকে আপনি স্টিমও করতে পারেন, স্টিম করলে আরো মানে আরো বেটার লাগবে। আমাদের এখানে চলে যায় কি নেবে, আমাদের আরো অপশন নেই বলে হাজার কেমন ম্যাম? এটা অফার চলছে এখন। এই কত করে? এটা ম্যাম 500 গ্রাম রয়েছে, 380 দাম আছে, ডিসকাউন্ট দিয়ে 323 টাকা। অফিস থাকে ম্যাম আপনার 13 পিসের মতো এক প্যাকেটে 13 পিস আছে। লম্বা কত দাম পড়বে? লম্বা 323 টাকা। তারপর কেটেছো? আমরা কেটে পিস করে ভাজবো না গোটাই ভাজবো? এরকম লম্বা পিস থাকে। লম্বা করে কেটে তারপর ভেজে কেটে তারপর ভাজবো। কেটে ভাজবো না? দিয়ে দাও, কোন সাইড হবে? দিয়ে দাও, ওটা একটা দিয়ে দাও। তার একটা খাই, আর একটা খাই। হ্যাঁ নিন দাও। থ্যাংক ইউ। তাহলে আরেকটু নিয়ে নি। আমি তুমি আর নেবে? না হুম খাওয়া যাবে। এই আরেকটা দিয়ে দেবো। আর কি আছে গো? দাদা এই একটা ছবি তুলতে বলেছে। এবার একটু টেস্ট দুটো আছে না মোবাইল? এইটাই হবে তো? হ্যাঁ ম্যাম অবভিয়াসলি একদম সেম জিনিস। তারপরে এইগুলো তো লম্বা ওইগুলো তো ছোট ছোট। কাটিং করা হয়েছে, আপনিও কাটিং করতে হবে আপনাকে বাড়িতে। প্যাকেটটা দিয়ে না ফ্রেঞ্চ ফ্রাইজ এখন খাওয়ার লোক নেই। ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার লোক নেই। সেম মানে সেমি কোম্পানি। না? হ্যাঁ তোমারটা আলাদা দিয়েছে এটার মধ্যে? এই যে একটা পপকর্ন রয়েছে, একটা ফুল কাওয়ার। কি এটা কি? ভালো টেস্ট আলু পপকর্ন হুম জাস্ট ভেজে নেবেন, এয়ার ফ্রাই হবে, মাইক্রোওয়েভ হবে, ডিপ ফ্রাই হবে। 80 পিস আছে, 130 টাকা পড়বে। আর পেরি পেরি মশলা আলাদা করে দেওয়া আছে। না এটা সেই কিরকম হবে? এরকম আলুগুলোকে কাটা ছোট ছোট এরকম পপকর্ন যেরকম এক্স্যাক্টলি আছে ওরকম। বেশিক্ষণ ভাজবেন না, দারুণ। ভাজবেন একদম গরম তেলে, বেশিক্ষণ ভাজবেন না। মানে জাস্ট যখন এরকম ফেড হতে শুরু করবে তখনই তুলে নেবেন। নাহলে সফটনেসটা না? এরকম ডার্ক মতন হয়ে সফটনেসটা যাবে। বাইরের সফটনেসটা আচ্ছা, নষ্ট হয়ে যায়। এরকম ডার্ক মতন হয়ে যাবে, মানে হাত স্টিকি হয়ে যাবে। স্টিক হয়ে যাবে বলছো? বেশি ভাজলে স্টিক হয়ে হ্যাঁ, যাবে। বাইরেটা শক্ত হয়ে যাবে। আর ইয়েও করা যায়, কি বলে? স্টিম করা যায়। স্টিম করা যায়। স্টিম করে খাওয়া যেমন যাবে? মোমো যেমন স্টিম হয়, ওরকম স্টিম করলে 2 মিনিট থেকে 3 মিনিট আপনার রেডি। এটা কতগুলো আর পিস ভাজলেও আছে? ওরকম। 80 পিস আছে। এটা আপনার পেরি পেরি মশলা আলাদা করে দেওয়া রয়েছে। 80 পিস মানে আপনি এয়ার ফ্রাই মাইক্রোওয়েভ ভেজে নিয়ে জাস্ট মশলাটা ছড়িয়ে দেবেন। দারুণ টেস্ট। একবার নিয়ে গেলে এই গ্যারেন্টি। এরকম করে কাটা কি? না একদম এরকম যে পপকর্ন হয় ছোট ছোট এরকম পপকর্নের মতো। উপরে কোটিং আছে? হ্যাঁ, উপরে কোটিং আছে। খুব ভালো টেস্ট। নিয়ে নি। একবার নিয়ে দেখুন, নেক্সট টাইম এসে খুঁজতে হবে। তবে এত ভালো খেতে। ঠিক আছে দিয়ে দিন, যদি ভালো লাগে নেক্সট টাইম এসে কত ভালো? তোমার কাছে ঠিক খুঁজবো। 130 টাকা। 130 ওদিকে কত কাউন্টার আছে, চলো ঝটঝট চলো তো, ঝটঝট চলো, আর দেরি করা যাবে না। দেরি করে এখন মানে দেরি সব পিঠে পুড়িয়ে যাবে, সব পিঠে পুড়িয়ে যাবে। পিঠে শেষ। শেষ হলে ওখানে হাত পা ছড়িয়ে কাঁদতে বসে পড়বো। পিঠে আর নেই, এবার তোমার পিঠে পড়বে, বলবে যে এত দেরি দাঁড়াও। এ বাবা, এই সব ছেলের জন্য ব্যবস্থা করে এসেছি, কিচ্ছু বলতে পারবে না। মা বাবাটা একটু কাঁদবে, যদিও ওদের জন্য কিছু নেই, আজকে শনিবার, সব ভেজ। এটা 4টে আছে তো? হ্যাঁ আরো আছে। না গার্মেন্টস চারটে, জামা কাপড় 4টে। এটাও করে দাও। না এটা খা। এটা উপরে দেওয়া যাবে কি? ব্যাগের উপর ভিজে যাবে না তো? তাহলে দিয়ে দাও। তাহলে দিয়ে, হ্যাঁ শুকিয়েও যাবে। কি বললো? ভিজে গেলে শুকিয়ে তো যায়।
এগরোলের কথা বলো না, পরে একদিন খাবো, আজকে সময়ও নেই, এখন ওই দোকানে যেতে হবে বাবারে। তুমি আর এখন পপকর্ন টপকর্নের গল্প শুনবে না? 13 টাকা হয়ে আছে। আমার বসে পড়বো এখানে, আর বাড়ি যেতে পারবো না। চা আবার খাওয়াবে না? পিঠের সঙ্গে চা ফ্রি। এখানে যা এই ভূমিকা দি, এখানে কফির যা গন্ধ আসছে, কফি টানছে এখন আমায়। রিক্সাটা ধরে ওলা তো ধরতেই হবে, ওলাটা বুক করতে হবে। ফুচকা খাওয়া হলো না মমতাদি? ফুচকা খেলে হতো না? সময় তো নেই, আর আসে কি হবে? খাবে? সব গল্পগুলো কিন্তু অজন্তা শুনে নেবে, আমাদের জন্য গল্প পিঠে কিচ্ছু থাকবে না। অজন্তাকে বলতে হবে যে রেখে দেওয়ার জন্য পিঠে। আমরা আসছি। আর গল্পগুলো এইগুলো ভালো গো। এটা রাখো। বলেন ম্যাম, বলুন। লাবে লস্যি লাবে, সিগাজি লাবে ম্যাম, মক্তে লাবে ম্যাম, বুলন লাবে। পুরো দেখো, দেখে নেওয়া পার। আর লেহেঙ্গাটা? লেহেঙ্গাটা হ্যাঁ, সবই নেবে। এভাবে বোঝা যাবে না, ঘরে গিয়ে দেখতে হবে। এই জিনিসগুলো কাজ আছে আমাদের গো পরে বুঝতে হবে, না পড়লে সাইডে চেন। হ্যাঁ ঠিক আছে। বাকিগুলো প্যান্টগুলো প্যান্টগুলোর সাথে নেই কিন্তু। ও আচ্ছা আচ্ছা, স্ট্রেট প্যান্ট তো। কত বড় গলাটা, গলা তো একটু লাগবেই। গলা কি তুমি বোটনেক করবে নাকি? দেখি, এখন পরা যাবে না। লেহেঙ্গাটা খুলবে না, খুলতে হবে না, দেখে তো ঠিকঠাকই লাগছে, বাড়িতে গিয়ে পরে।
চলো গোটাও গোটাও পাট গোটাও। মিমোর আরসালান চলে গেল। জানে না, ও জানে না। না জানে না। কত দেরি হয়ে গেল গো, কখন বেরিয়েছি বলো তো, ঝটপট এখন পৌঁছাতে পারলে হয়। এই সিগন্যাল পড়ে বলেই তো সমস্যা হচ্ছে। অবশেষে লেহেঙ্গাটা বানানো হলো, এখন পরে দেখতে হবে। সে কবে থেকে বলো তো? তার লেহেঙ্গাটা পরতে পারবে বিয়ে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ জলসহ তো ছেলের বিয়ে তো আছে। হ্যাঁ সবই আছে, কিন্তু গরমকাল বলে বেশি মজা। আমার ওই নুডলস টাইপের জামাটা পরতে পারবো, ওই জন্যই ভাবছিলাম যে হলে মার্চ মাসে হলে গরমটা থাকতো, আমি এই ফাঁকে পরে ফেলতে পারতাম। নয়তো জামাটা তো আর পরা হচ্ছে না, শেষে মেশে অঙ্গে উঠলে হয়।